ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যাতে তৈরি হওয়া রাম মন্দির, যেটাতে একটা সেফটি পিনের মতো লোহারও ব্যবহার করা হয়নি। এটা এমন একটা মন্দির যেখানে অ্যান্টার্কটিকার বরফের জলও ব্যবহার করা হয়েছে। এটা এমন একটা মন্দির যার ভূমিতে অযোধ্যার মতো পবিত্র শুদ্ধ মাটি তো রয়েছেই, তার সাথে একটা নয়, 100টাও নয়, 2587টা জায়গার আলাদা আলাদা মাটি রয়েছে। এটা শুধু একটা মন্দির নয়, কোটি কোটি লোকের মনে বসা হাজার বছর পুরনো আস্থা, যা একটা মন্দিরের রূপ নিয়েছে। এই মন্দিরটি 380 ফিট লম্বা, 352টি পিলার এই মন্দিরে রয়েছে, আর 44টি দরজা রয়েছে। এগুলো তো সাধারণ বিষয় এই মন্দিরের। তবে এবার যেগুলো জানবেন এই মন্দিরের বিষয়ে, সেটা জানলে আপনি নিশ্চয়ই অবাক হবেন। এই মন্দিরের স্পেশাল ইট। এই মন্দির নির্মাণে যতগুলি ইট লেগেছে, সেই সকল ইটে শ্রীরাম শব্দটি লেখা আছে। সাথে যে বছরে ইটটা তৈরি হয়েছিল সেই বছরটিও বলা হয়। রাম সেতু বানানোর সময় প্রত্যেকটা পাথরে শ্রীরাম শব্দটি লেখা হয়েছিল, আর সেই ভাবনাটাকে এখানেও কন্টিনিউ করা হয়েছে। ইটের মধ্যে শ্রীরাম লেখা, এটা তো ভক্তির অ্যাঙ্গেল থেকে এসেছে বোঝা যাচ্ছে, কিন্তু এই ইটে টেকনোলজিক্যালি অ্যাঙ্গেলও রয়েছে। এই মন্দির বানানোতে যে ইট ব্যবহার হয়েছে, আপনি যে ইট নর্মাল দেখেন, এটা কিন্তু সেই সাধারণ ইট নয়, বরং একটা স্পেশাল ফর্মুলা দিয়ে বানানো ইট, যেটা সামান্য ইটের তুলনায় 5 গুণ বেশি মজবুত। হাইয়েস্ট লেভেল অফ ব্রিক, সেটা এখানে ব্যবহার করা হয়েছে। রাম মন্দিরে লোহার ব্যবহার 0% করা হয়েছে। লোহার ব্যবহার না করেও ভারতবর্ষের এটি টেকনোলজিক্যালি অ্যাডভান্স মন্দিরের মধ্যে একটি। এটার রূপ দেয়া হয়েছে ট্র্যাডিশনাল, কিন্তু টেকনোলজি হলো মডার্ন। আর মন্দির বা যে কোনো স্থাপত্যকে এত সুন্দর কারুকার্যের মধ্যেই তো দেখতে ভালো লাগে। এই মন্দিরে পিঙ্ক স্যান্ডস্টোন নামের পাথর ব্যবহার করা হয়েছে, যেটা কিনা রাজস্থান থেকে আনা হয়েছিল। এই পিঙ্ক স্যান্ডস্টোন নামের পাথরে ফেলসপার, কোয়ার্টসাইসের মতো মিনারেলের মাত্রা অনেক বেশি থাকে। মানে এই স্যান্ডস্টোনে এই দুটো মিনারেল বেশি থাকার জন্য এটা পৃথিবীতে থাকা সবচেয়ে ভালো ওয়েদার রেজিস্ট্যান্ট, সাথে অনেক বেশি মজবুত পাথরে রূপান্তরিত হয়। এটা অনেক বাজে থেকে খুব বাজে ওয়েদারের মোকাবিলা খুব সহজে করতে পারে। মানে ঝড়, জল, বৃষ্টি, তুফান তো সহ্য করে নেবে খুব সহজেই। সাথে রাম মন্দিরকে এমনভাবে বানানো হয়েছে, এটা 8 ম্যাগনিটিউডের ভূমিকম্পতেও এই মন্দির ঠিক এভাবেই দাঁড়িয়ে থাকবে। 8 ম্যাগনিটিউডের ভূমিকম্পের ফলে শহরের এমন অবস্থা হয়, যেটা আপনি স্ক্রিনে এখন দেখতেই পারছেন। আর তাছাড়া রাম মন্দিরকে ওয়াশ পসিবল ন্যাচারাল ক্লাইমেটিকে সহ্য করার ক্ষমতা সম্পন্ন বানানো হয়েছে। আর এটা কতটা মজবুত? আচ্ছা, এই মজবুত শব্দটা শুনলে আপনার কি মনে আসে? স্ট্রং। তো স্ট্রং শব্দটির ডেফিনেশন হলো এই মন্দিরটি। বিশ্বের আজ অবধি সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছে সাউথ আফ্রিকার চিলেতে, আর এটার তীব্রতা ছিল 9.2। এর থেকে বড় ভূমিকম্প আজ অবধি ইতিহাসে কখনো হয়নি। 9.2-এর তীব্রতা হাইয়েস্ট। মানুষ যে ভূমিকম্প ফিল করেছে, আর এর আশেপাশের তীব্রতা এই রাম মন্দির সহ্য করে নেবে। আর এর আর্কিটেক্টরা এটাও বলেছেন, এই বিল্ডিংয়ের বয়স 1000 বছর। মানে 2024-এ হাজার আরও জুড়ে দিলে 3024 বছর অবধি এই মন্দির এমনটাই থাকবে। আর তারপরেই হয়তো রিকনস্ট্রাকশনের প্রয়োজন হবে। এই মন্দিরের যে বেস, সেখানে 2587টা জায়গার আলাদা আলাদা পবিত্র মাটি ব্যবহার করা হয়েছে, যেমন ঝাঁসি, যমুনা, গোল্ডেন টেম্পল, বিষ্ণুদেবী, চিত্রগড়, আরও অনেক। 2587টি জায়গার দিব্যতা এক জায়গায় পাওয়া যাবে। মানে ডিভাইন এনার্জিতে ভরপুর আমাদের রাম মন্দির। রাম মন্দিরে যখন প্রথমবার জল অভিষেক হয়েছিল এপ্রিলের 2023-এ, তখন পুরো বিশ্বের দিব্যতা, পুরো বিশ্বের ভাইব একটা জায়গায় আসে। আর তার জন্য পুরো বিশ্বতে 155টি আলাদা আলাদা নদীর জলের ব্যবহার করা হয়েছিল। আমেরিকা, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেপাল, ভুটান, বাংলাদেশ, ইউক্রেন, রাশিয়া, তাজিকিস্তান, কানাডা, চায়না, এই সব দেশের নদীর জল এসেছিল। ইভেন আন্টার্কটিকার বরফের জলও নিয়ে আসা হয়েছিল। কি অদ্ভুত, তাই না? আরও অনেক ইন্টারেস্টিং এবং অদ্ভুত জিনিসে মোড়া আমাদের এই রাম মন্দির।
আর যার কথা না বললে কম হয়ে যাবে তা হলো এই মন্দিরে থাকা আমাদের রামলালা। শ্রী রামচন্দ্রের বাল্যকালে 200 কেজি ওজনের মূর্তি আমরা এখানে দেখতে পাই। কত সুন্দর মিষ্টি হাসি তার মুখে লেগে রয়েছে, যা দেখে চোখ জুড়িয়ে যায় আর মন যেন বলে ওঠে, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।